আজকের এই ক্লাসে যারা সপ্তম থেকে বর্তমান অষ্টম শ্রেণীতে উঠছো, অর্থাৎ সোজা বাংলায় 2025 সালে যারা অষ্টম শ্রেণীতে রয়েছে, সেই শ্রেণীর অষ্টম শ্রেণীর সকল বইয়ের যে মূল পিডিএফ ফাইল অর্থাৎ 2025 সালের যে বইগুলো রয়েছে তার পিডিএফ কিভাবে ডাউনলোড করবে তোমরা, সেই বিষয়টা একবার লাইভ প্রুফ সহ তোমাদের সামনে নিয়ে এসেছে। এবং কেন তোমরা ডাউনলোড করবে সেই বিষয়টা খুবই ইজি কথা। তোমরা আমি যতটুকু সর্বশেষ জানি যে তোমাদের জানুয়ারিতে কিছু বই দেওয়া হবে, সম্পূর্ণ বই দেওয়া হবে না, কেননা এবার ছাপাতেই অনেক লেট হচ্ছে। এবং বই সর্বোচ্চ তোমরা সর্বোচ্চ 4টি বই পাবা, অর্থাৎ বাকি বইগুলো কিন্তু তোমরা পাচ্ছ না। তোমাদের বই পেতে পেতে মোটামুটি সময় লেগে যাবে ঠিক মার্চ মাস পর্যন্ত, অর্থাৎ রোজার সময়, অর্থাৎ রোজার পরবর্তীতে কিন্তু পরীক্ষা কিন্তু ঠিক 6 মাসের সময় হবে, একবারে সেম টু সেম টাইমে পরীক্ষা হবে। তাহলে তুমি যদি বই পাওয়ার আশায় থাকো তাহলে পরীক্ষায় কিন্তু তোমার ফেল করার চান্স সবচেয়ে বেশি। অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের হবে জাস্ট বই পাওয়ার 1 মাস পরেই কিন্তু পরীক্ষাটি শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের উচিত অবশ্যই এখন থেকে পিডিএফ ফাইলগুলো ডাউনলোড দিয়ে এখন থেকেই পড়াশোনা করা উচিত, বিশেষ করে গণিত, ইংলিশ গ্রামার, তারপরে তোমাদেরকে বিজ্ঞান, এই বিষয়গুলো খুব ভালো করে পড়ে নেওয়া উচিত। তো তোমরা কিভাবে ডাউনলোড দিবা সেই বিষয়টা যদি আসি, তো আমি সর্বপ্রথম এখানে যে লিখেছিলাম গুগলে যে ক্লাস 8 বুক পিডিএফ 2025, তখন আমি সর্বপ্রথম এই জিনিসটা আমার কাছে আসলো। তোমরা দেখতে পাচ্ছ এর নিচে কিন্তু মাধ্যমিক ওয়েবসাইট ছিল, তোমরা চাইলে সেখান থেকেও ডাউনলোড দিতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে ক্লাস 8 বুক 2025 পিডিএফ। আমি অবশ্যই এই ভিডিওর যে এই লিংকটি রয়েছে, প্লে লিস্টে যে লিংকটি, এই লিংকটি আমি অবশ্যই আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে বলা হয়েছে অষ্টম শ্রেণীর বই। এবার কি কি বইগুলো থাকবে অবশ্যই কথাগুলো খুব সুন্দর করে যাবা, না হলে পরবর্তীতে কোনো প্রবলেম হলে সেই প্রবলেম সলভ করতে কিন্তু আবার তোমাকে ফেরত আসতে হবে। তো তোমাদের কি কি বই থাকবে? তোমাদের থাকবে আনন্দ পাঠ বই, বাংলা ব্যাকরণ এমনিতে, কৃষি শিক্ষা, বিজ্ঞান, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তার পরবর্তী যদি খেয়াল করো কর্ম জীবনমুখী শিক্ষা, চারুয়া কারুকলা, ইংলিশ ফর টুডে, ইংলিশ গ্রামার, অর্থাৎ ইংলিশ কিন্তু 2টা থাকছে, বাংলাও 2টা থাকছে। তারপর হলো সাহিত্য কণিকা মানে বাংলা, তারপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান, ওখানে গন্ধস্থ বিজ্ঞান ছিল, এখানে বিজ্ঞান, গন্ধস্থ বিজ্ঞান সবার জন্য নয়। এখানে মোটামুটি সকল ধর্মের বই রয়েছে, এর মধ্যে যে কোনো একটা বই তোমার থাকবে, তুমি যেই ধর্মের লোক। তারপর থাকছে গণিত, আরবি বইটি এবার বাধ্যতামূলক করা হয়েছে, তবে হয়তো বা অন্য ধর্মের ক্ষেত্রে এটা নাও হতে পারে। সেক্ষেত্রে সংস্কৃত রয়েছে, পালি রয়েছে এবং সঙ্গীত রয়েছে। যাদের আরবি থাকবে না হয়তো বা এই বইয়ের মধ্যে একটি বই তোমাদের হবে। এবার আসি যে এখানে দেখো তারা কিন্তু বেশ অনেকগুলো কথা বলে রেখেছে, যে কথাগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তুমি যদি এখানে খেয়াল করো লেখা আছে এনসিটিভি বুক অফ ক্লাস 8 ফর দ্য ইয়ার অফ 2025 ইজ কামিং সুন, অর্থাৎ 2025 সালের যে এনসিটিভির বইটি রয়েছে সেটা অনেক তাড়াতাড়ি চলে আসছে, অর্থাৎ এখনো কিন্তু আসেনি। তাহলে এই বইগুলো কোশ্চেন তুমি এখানে 3টি কথা এদের বলা হয়েছে, বলার কথাগুলো পড়ে নাও। বলা হয়েছে অষ্টম শ্রেণী 2025 সালের বই এখনো প্রকাশিত হয়নি, মানে আমি যখন ভিডিওটি বানাচ্ছি এখন পর্যন্ত এই ভিডিওটি প্রকাশ করা হয়নি। জানুয়ারির শুরুতেই বই প্রকাশিত হলে এখানে সকল বইয়ের পিডিএফ পেয়ে যাবেন, মানে জানুয়ারির 1ম তারিখেই, অর্থাৎ 1 জানুয়ারিতে তোমরা এই লিংকে আসলেই কিন্তু, বা যদি তুমি জানুয়ারিতে ভিডিও দেখে থাকো বা তারপরে, তাহলে অলরেডি এটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তারপর এখানে যদি খেয়াল করো 2025 সালের অষ্টম শ্রেণীর বাংলা, ইংরাজি ও সামাজিক বিজ্ঞান বইয়ে আংশিক পরিবর্তন ছাড়া 2023 সালের বই প্রায় অপরিবর্তিত থাকবে, মানে কিছু পরিবর্তন থাকবে বাংলা, ইংরাজি এবং সাহিত্যিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, এই 3টা বইয়ে পরিবর্তন থাকবে, অর্থাৎ গণিত, বিজ্ঞান এইগুলোতে কিন্তু পরিবর্তন থাকবে না, ইংলিশ গ্রামার। তো এখানে কিন্তু সেই বইগুলো রয়েছে, এখানে 2টা ভার্সনে রয়েছে, বাংলা ভার্সনও রয়েছে, ইংলিশ ভার্সনও রয়েছে। তুমি যদি জাস্ট এখানে ক্লিক করো তাহলে কিন্তু এটা তুমি ডাউনলোড অপশন পেয়ে যাবা, ঠিক আছে? তো এখান থেকে এসে তুমি কিন্তু এখান থেকে ডাউনলোডটা করে নিতে পারো। আমি তোমাদের পুরো লাইভ সহ দেখিয়ে দিলাম, এবং এই ভিডিওর নিচে আমি তোমাদেরকে এই যে পেজটির লিংক রয়েছে আমি এটা কিন্তু দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড দিয়ে এই বইগুলো পড়তে পারো। শুধু মনে রাখবা বাংলা, ইংরেজি আর সমাজ বিজ্ঞান হালকা পরিবর্তন হবে, অর্থাৎ ইংলিশ গ্রামারে কিন্তু কোনো পরিবর্তন হবে না, অঙ্কে কোনো পরিবর্তন হবে না, বিজ্ঞানে কোনো পরিবর্তন হবে না। যাক, আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।